সাঁইথিয়ার পর এবার সিউড়ির কুকুডিহি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণে উড়ল মাটির বাড়ির টিনের ছাউনি। যদিও এই ঘটনায় আহত হয়নি কেউ। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে শেখ মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে। যদিও বাড়িতে গতকাল রাতে কেউ ছিলেন না, সেই কারণে আহত হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। তবে এই নিয়ে স্থানীয় মুখ খুলতে নারাজ। তবে স্থানীয় তৃণমূল নেতা জানান তিনি বিস্ফোরণের কথা শুনেছেন, তবে কিভাবে ঘটনা ঘটল তা নিয়ে কিছুই বলতে পারেননি। আপনাদের ওই কুকুরডি অঞ্চলে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটার ঘটনা ঘটেছে এবং সেখানে বোমা মজুদ থাকারও একটি অভিযোগ উঠছে, কি বলবেন? শুনুন, আমি একটা কথা বলি। বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি দূর ঝামেলা একদমই নাই বলে বলা চলে। গত রাত্রে যে ঘটনা, এই ঘটনাটা আমার তো আর চোখের সামনে হয়নি, আমি শুনেছি। হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার, একজনের বাড়িতে বোম্বিং হয়েছে। তো আমি তখন জিজ্ঞাসা করলাম কার বাড়িতে, তো যার নাম করলো সে ছেলেটা কিন্তু আমি জানি যে ভালো ছেলে। এই ছেলে মারামারি মারদাঙ্গা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয়। কিন্তু সে একটা কর্মজীবন, সে মোটামুটি চাষ করে এবং টোটো চালায়। এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে গিয়েছে না সে রেখেছে এটা তো আর কেউ জানছে না। তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার, এরকম জিনিসটা কিন্তু আমার জানা নয় বা আমি জানি না, বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু সে। এটি তো সিউড়ি সাঁইথিয়ার রাস্তার মধ্যে পড়ছে এবং সিউড়ি সাঁইথিয়ার রাস্তার মধ্যে পড়ছে এবং যে বাড়িটা আমি শুনলাম, আমি জানি যে ওটা রোড সাইডেই বটে, রোড সাইডে, মানে এটা যে কোথাও আড়ালে বটে তা নয়। জানেন হয়তো যে গত এক মাস ধরে একাধিকবার সাঁইথিয়া অঞ্চলে বোমা উদ্ধার হয়েছে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারই কি কোনো সূত্র এখানেও গাঁথা হলো? না 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 না, এটা এসব একদম বাজে কথা, এসব একদমই বাজে কথা। আমার অঞ্চলে আমি বলতে পারি, আমি যতদিন থেকে আমাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বের তত্ত্বাবধানে চলছে, কোনো রকম কোনো অশান্তি নেই। এটার কি করবেন আগামী দিনে? এটা কিভাবে হয়েছে বা কে করেছে এটা সেটা আমি বলতে পারি না। তবে আমি এটাও বলতে পারি যার বাড়িতে এই জিনিসটা ঘটেছে সে যে লোক, তার সম্বন্ধে আমি সার্টিফাই দিতে পারি, নট আউট সে একজন ভালো ছেলে। সে কিন্তু ওই বোম নিয়ে আর্মস নিয়ে কারবার করার মতো ছেলে কিন্তু। তাকে কি পুলিশ তুলেছে? সেটা বলতে পারে পুলিশ তুলেছে, পুলিশ তুলতেই পারে, পুলিশের ডিউটি, এটা পুলিশের কাজ। তার বাড়িতে হয়েছে, তাকে ধরে নিতেই পারে। তার বাড়িতে কি বোম মজুত করা হচ্ছে? না, আমি তো বলছি যে ওই ছেলেটার জন্য বলছি, যার বাড়ি সেই ছেলে কিন্তু বোম মজুত করার মতো ছেলে নয়। কি নাম ওই ব্যক্তির? হ্যাঁ, যাকে বলছেন কি নাম? ওর নামটা শুনলাম যে মর্তুজা নাম শুনলাম আমি জানি ওর নাম মর্তুজা। তো ওরই বাড়ির কথা বললো। তো ওর যে বাড়িটা, সে বাড়িটা বহু পুরনো বাড়ি, ও কিন্তু নতুন বাড়ি করেছে, ও একটুকু সেইখানেই থাকে ও। এবার ও তো ওখানে থাকে না। পরিত্যক্ত বাড়িতে কোনোভাবে এলাকার লোকেরা বা কোনো দুষ্কৃতীরা বোমা রাখছে এরকম ঘটনা ঘটতে পারে? সেটাও বলতে পারো না, এটা হতেও পারে মেবি। যেমন আমি বলছি যে ওই ছেলেটার কিন্তু কাজ না, বোম নিয়ে কারবার কিন্তু ওই ছেলেটার নয়। আপনার নাম আর কে করেছে না করেছে এটা সেটা মানে তদন্ত করে সেটা পুলিশ জানবে। আপনার নাম এবং পদ? আমার নাম মোসাদ্দেক হোসেন। আপনি পদে? আমি আলুন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার। সাঁইথিয়াতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এরপর আবার সিউড়িতেও আজ গতকাল রাত্রে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মজুত থাকা বোমা থেকে বিস্ফোরণ ব্যাপকভাবে ছাদের যে চালটা ছিল সেটা উড়ে গিয়ে অনেকটা উপরে বলবেন কি দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে অত্যন্ত গরমের সময় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি লাগাতারভাবে বেশ কয়েকটা জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং মজুত বোমা উদ্ধারও হয়েছে। পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় আছে, কিন্তু এই সময়টাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় বোমা জড়ো করছে এবং মূলত একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার তারা চেষ্টা অনবরত করে চলেছে। বিশেষ করে বিজেপির নেতৃত্বে ঝাড়খণ্ড থেকে একদল দুষ্কৃতকারী তারা এই কাজটা অনবরত করে চলেছে। প্রশাসন এই ব্যাপারে সক্রিয় আছে
আমরা প্রশাসনকে বলবো যে দলেরই হোক না কেন, তাদের হাতে যে রঙেরই পতাকা থাক না কেন, কোনো দুষ্কৃতকারী দল এই ধরনের ঘটনা ঘটায় বা বোমা মজুত করে যাতে মানুষের প্রাণ এবং সম্পত্তি নষ্ট করার সম্ভাবনা থাকে, সেখানে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে নিতে শুরুও করেছে। আশা করি অবিলম্বে পুলিশ ব্যবস্থা নিয়ে এই সমস্ত ব্যাপারকে ঠান্ডা করবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করে দুপক্ষই মজুত করছে এবং যারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের বিস্ফোরণ অথবা বোমা উদ্ধারে। এটা সম্পূর্ণ বাজে কথা। তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থেকে থাকে তাহলে তৃণমূলের ভোটের জন্যই তো করবে, কেন তারা এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইবে? বরঞ্চ ঘটনাটা উল্টো, দেশে যখন উন্নয়ন আছে, মানুষ যখন শান্তিতে বসবাস করছে, সেই সময় বিজেপি 26 ভোটকে কেন্দ্র করে বিগত দিনেও দেখেছিলেন আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কীভাবে চেষ্টা হয়েছিল। আবারও তারা চেষ্টা করছে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতকারী এবং বোমা বারুদ নিয়ে এসে মজুত করে সেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে বা গরমের জন্য সে বিস্ফোরণ হয়ে যাক, তারা কিন্তু চেষ্টা চলেছে একটা অশান্তি তৈরি করা। পুলিশ প্রশাসন সক্রিয় আছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। বীরভূমে বোম বারুদ উদ্ধার হবে, এটাই স্বাভাবিক। সাঁইথিয়ার বিভিন্ন গ্রামে, উত্তর সিজা, দক্ষিণ সিজা, বিগত কয়েকদিন ধরে বোম বারুদ বন্দুক উদ্ধার হচ্ছে। কোথাও বিস্ফোরণ ঘটছে, কোথাও ড্রাম ভর্তি বোমা পাওয়া যাচ্ছে। আজকে কুকুরডি গ্রামে যা হয়েছে তো অবাক হওয়ার কিছু নয়। আমরা তো আগেই বলেছি বারুদের স্তূপের উপরে বীরভূম দাঁড়িয়ে আছে আর বীরভূমের পুলিশ রাজপথে কালেকশন করতে ব্যস্ত আছে। বারবার বলার পরেও যদি কিছু না হয় তাহলে আমরা আগামী দিনে এটাকে কেন্দ্র করে এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে যাব। বীরভূমের মানুষ আগামী কালকে সকাল দেখতে পাবে কিনা গ্যারান্টি নাই, কারণ বাড়ির পাশেই বোমা, যে কোনো জায়গায় বোমা আর বন্দুক, আর যে কোনো সময় বিস্ফোরণ হবে। তাই বীরভূমের মানুষকে বলবো আপনারা জাগুন, না হলে আগামী দিনের সকাল অত্যন্ত ভয়ঙ্কর হবে।